নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে। আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে। কোন জায়গায় 5 তারিখের পর থেকে দেখবেন না যে তারা বলেছে ওকে ঠিক আছে অমুকের ব্যাপারে শুনলাম আমরা সেখানে যাই। কে টাকা নিয়ে এসছে দেশবাসীর জানা দরকার। যেদিন আফ্রিদির সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাঁধলো কেন শোনেন, আফ্রিদির বাপ যেদিন আটক হলো আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো কি হচ্ছে। পুলিশ, সিআইডি, ডিবি মানে আফ্রিদিরে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোনো বাসা নেই, সব জায়গায় রেড দিচ্ছে। সারা রাত জেগে তারা কষ্ট করছে। ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু XYZ পুলিশের এক কর্মকর্তাকে ফোন দেন, ভাই ওনাকে ছেড়ে দেন। সবশেষ যখন তাকে রাখা হয় নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনকে দিয়ে আপনাকে ফোন করাবো। আমি তখন সাথে সাথে জানার পরেই তার ফোন দিলাম, ফোন দিয়ে বললাম এই পাঞ্চ তুই এরা কি করছিস কেন, এরা এই করলি কিসের জন্য। এরপরে রাশেদ আমার ফোন দেয়, রাশেদের ফোন আর ধরিনি, তার একটা মেসেজ পাঠালাম, ভয়েস মেসেজ, আপনার এই চোর বাটপার চোরে বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনের বাঁচাইতে। তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে আফ্রিদির বাপ তারা কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে, পাড়ার পো পাড়া তোরে যে শেখ হাসিনা প্রতিটা মামলার যে 1 নম্বর আসামি, শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কারো মারছে, মামলা এক্সিকিউট করে, প্ল্যানিং করে, এটা আলাদা আলাদা ধারায় তাদের ব্যাপারে শাস্তি হবে। বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত প্রতিজন হত্যা মামলার আসামি হবে, যার দায় যতটুকু। সাংবাদিক আসামি হবে, যেই ব্যবসায়ীরা বলেছে যে শেখ হাসিনার পাশে যে 3 তারিখ পর্যন্ত তারা পাশে থাকে তাদের বিচার হবে, হইতে হবে। যার যতটুকু প্রাপ্য সেটুকু তার বুঝাইতে হবে। এখন আপনারা একজন টাকা দিবে নঈম নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকের আনতেন, আপনি বলেন এখন আমরা 5 কোটি টাকার জন্য মাই টিভি তো দখল করতে যায়, মাই টিভির মালিককে ধরাইতে গেছি। এরপরে তার সাথীর ছেলেরে ধরা হইলো, সাথীর ছেলেরে ধরানোর পরে এই যে নুরুর সাথে আমার যে ফোনে যে বাকবিতণ্ডা হচ্ছে না, আমি কিন্তু পাবলিক করি নেই, চুপচাপ আছি। আফ্রিদি ধরার পরে সে নিজে পোস্ট করে ফেললো, সে যে পোস্ট লিখেছে সেই পোস্ট লিখতে মিনিমাম 2 ঘন্টা সময় লেগেছে। পোস্ট লিখে তারপরে সে জানান দিল যে আফ্রিদি এবং মাই টিভির পক্ষে সে। আরে বেটা তুই আফ্রিদির খবর জানিস না? আফ্রিদি কি করেছে তুই জানিস না? আফ্রিদি গত সরকারের আমলে একটা ছবি থাকার কারণে ওই যে রাহির ব্যাপারে সে প্রশ্ন তুলেছে, রাহি ছাত্রলীগ করতো। রাহি ছাত্রলীগ যদি নাকি আফ্রিদির পায়ে ধরে যদি রাহি ছাত্রলীগ হয়, রাহি তো বলেছে আমাকে জোর করে ছাত্রলীগ করানো হয়েছে, আমাকে দল করানো হয়েছে। যদি নাও করানো হয়, সে যদি করেও থাকে, তাহলে শেখ হাসিনার পায়ে ধরে যে তুই মাপ চাইলি, শেখ হাসিনার যে তুই মা বললি, তাহলে তুই কি? অতএব হিসাব করতে হবে নুরু ভাই। আপনি বিএনপির যাদের বিরুদ্ধে এখন কথা বলি, তারা ভাই এই দেশে রাজনীতির জন্য এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতন সহ্য করেছে। আপনি বিএনপিরে উড়ায় ফেলতে পারবেন? বিএনপির লক্ষ লক্ষ মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাদের পক্ষে আসে নাই। জামাত ইসলামের লোক তাদের পক্ষে আসে, জামাত ইসলামের আমিরের পর্যন্ত আমি ছাড়ি নাই। আমার এত সম্মানিত লোক, আমি তারা ছাড়ি নাই। সন্তোষ শর্মাকে তারা দাওয়াত দিয়েছে, আমি সেই জায়গায় যুদ্ধ করি ভাই। আমারে নিয়ে এইসব চাঁদামাজি মাদামাজি এগুলি বলে লাভ নেই। আপনি যা মন চাই বলেন, আমি খুব বেশি কষ্ট পাই নাই। কারণ কি জানেন, নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে। আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে। কোন জায়গায় 5 তারিখের পর থেকে দেখবেন না যে তারা বলেছে ওকে ঠিক আছে অমুকের ব্যাপারে শুনলাম আমরা সেখানে যাই। কে টাকা নিয়ে এসছে? এখন ওই কথা যদি নাকি আপনাদেরকে এক এক করে যদি বলতে হয়, সেটার জন্য ভিডিও তৈরি করেছিলাম, কোথায় কোথায় কি করেছে, বাট পরিস্থিতিটা আমাকে সেই ভিডিওটা আপলোড করতে দেয় নাই, দিলাম না, এতটুকুই বললাম। এখনো সময় আছে, নুরু সহ বিএনপি জামাত যারা আছেন, এই বিপ্লবীদেরকে মব ট্যাগ দিয়ে তারপরে আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যদি নাকি দেশ চালাইতে চান, আপনাদেরকে সামনে আরো অনেক বিপদ হইতে হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।